ওস্তাদ ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং উনি ওস্তাদ ছিলেন বলেই এই নির্বাচনে ওনাকে পুরস্কৃত করেছে জনগণ। উনি যদি ওস্তাদ না হতেন তাহলে নাহিদকেই দেশের মানুষ পুরস্কৃত করত। যদি শফিকুর রহমান যদি এই গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড হতেন তাহলে ভোটে জনগণ ওই শফিকুর রহমানকে নির্বাচিত করত। জনগণের তো একটা বুঝ আছে তাদের জন্য কে নিরাপদ, কে তাদের জন্য কাজ করছে, কার ইঙ্গিতে কার আবেশে দেশের মানুষ মাঠে নামছে, এটা তো বুঝতে হবে ভাই। এই বুঝ ছাড়া এটা একটা বিষয় যে শেখ হাসিনার মূল ভুল ছিল ছাত্রদের উপর চড়াও হওয়া। এই চড়াই হওয়া থেকেই মানুষ নাহিদের ডাকে আসেনি, মানুষ কোনো রাজনৈতিক ডাকে আসেনি, মানুষ আসছিল রক্তের ডাকে। যে আমার ভাই আবু সাইদ নিহত হয়েছে, মুগ্ধ নিহত হয়েছে, ওয়াসিম নিহত হয়েছে, এই যে রক্তের ডাক, এই ডাকে কেউ ঘরে থাকতে পারে না, সবাই নিজ নিজ বাড়ির সামনে একটা ফেস্টুন ব্যানার নিয়ে এসে নামে গেছে। এটাই ছিল গণ অভ্যুত্থানের ডাক, এটাই ছিল এক দফা। সুতরাং এবং এইরকম অবস্থা ছিল যারা এক দফা বলে যে এক দফার ঘোষক, তাদের এক দফা ঘোষণা করা ছাড়া উপায় ছিল না। জনগণই এক দফা ঘোষণা করে ফেলছে, জনগণই সাইরন বাজায় দিছে যে শেখ হাসিনার সময় শেষ। ওটাই এক দফা ছিল। মৌখিকভাবে যে বিভিন্ন এক দফা টক দফা আসে তাদেরকে বলি আপনি আরো 10 দফা 3 দফা 5 দফা দিয়ে এখন ডাক দেন দেখে আসে কিনা। এদের পুরা ক্রেডিট জনগণের, জনগণই এক দফার মহানায়ক। মাপার ইচ্ছা করে আকারে ইঙ্গিতে বলে সেই রাজাকার শাবক, সে যে দলেরই হোক। সে যদি বিএনপির মধ্যে থাকে তাহলে বুঝবো যে ওর বাপ দাদা ওই গোপন সংগঠনের, গুপ্ত সংগঠনের ছিল। তাছাড়া এইভাবে কেউ অসম্মান করে ভাই, কোথায় 30 লাখ মানুষ নিহত, কোথায় 1400 মানুষ নিহত বা 800 মানুষ নিহত, এটা তো একটা বিরাট পার্থক্য। মহাযুদ্ধ, 71-এর মহাযুদ্ধ কেমন ছিল? রাশিয়া, আমেরিকা, চীন, পাকিস্তান, ভারত অপরাপর আরও অনেক দেশের সহযোগিতা ছিল, এবং বাংলাদেশ ছিল একটা একটা ব্যাটেল গ্রাউন্ড ছিল। এটা এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একমাত্র একটা মহাযুদ্ধ, যে যুদ্ধে আমেরিকা, চীন, রাশিয়া, পাকিস্তান এরকম বড় সামরিক শক্তিধর এখানে ইনভলভ হয়েছে। এবং আমেরিকার মতো দেশ বাংলাদেশের বিরুদ্ধে ছিল, চায়না বাংলাদেশের বিরুদ্ধে ছিল। এর পরেও আমরা বিজয়ী হয়েছি। এইরকম একটা মহাযুদ্ধের সঙ্গে 24 তুলনা না করলে হয় না ভাই। আমাদের মুক্তিযোদ্ধাদের এই অসম্মানটুকু না করলে হয় না। 24-এ আপনি বিশাল কিছু করছেন, ছিঁড়াই ফেলছেন, কাইটাই ফেলছেন, শোয়াই ফেলছেন, কিন্তু আপনি করছেন, আপনি তো বিশাল নেতা, আপনাকে মানুষ বীর বলছে, বাবা দিছে, প্রশংসা করছে, কিন্তু ওই খোঁজা মারেন কেন যে 24 আর 71 সমান? এই খোঁজাটা না মানলে আপনারা আরো সম্মানিত হতেন, আরো সম্মানিত হতেন। আপনি আন্দোলন করছেন, আমি আন্দোলন করিনি, আপনি আন্দোলন করছেন। আপনারা কে কত বড় আন্দোলন করছেন? আমরা যে লড়াই করছি ওই লড়াইয়ের গল্প আমরা মিডিয়ার সামনে বলারও সাহস পাই না। আন্দোলনের সময় যে সাহসী ভূমিকা রাখছি সেটা মিডিয়ার সামনেও বলতে ইতস্তত লাগে যে কি বলবো, কিভাবে এত বড় বিজয় আসলো। ঠিক আছে, আপনারা আমাদেরকে গল্প শোনান, আর এই মানে 24-এর কোনো গল্প জামাতের কাছ থেকে একদমই শুনতে চাই না। ঠিক আছে, ওই দিন যে সচিবালয় ঘেরাও করছে, যদি 24-এর মধ্যে জামাতের আমি সহ লোক বল নিয়ে যদি একটা ঘেরাও দিত কোথাও, তাহলে বুঝতাম বিশাল কিছু হয়েছে। ঠিক আছে, যে মুখ ফুটে কথাই বলতে পারেনি 24-এর সময়ে, তারা এসে মাস্টার মাইন্ড হয়, কিছু কত কিছু হয়। ঠিক আছে, ফজলুল কবির জামাতের ভিতরে জামাতের পক্ষ থেকে বিএনপির ভিতরে লুকায়ে থাকা একটা গুপ্ত, যেমন গণ অধিকারে অনেক গুপ্ত ছিল, আমাদের আম জনতা পার্টিতে অনেক গুপ্ত ছিল। এরা জামাতের প্রকাশ্য রাজনীতি করতে সাহস পাইতো না, এই দল ওই দলে গিয়ে রাজনীতি করার শখ হয়, কিন্তু জামাত করতে পারে না, জামাত ভালোবাসে। এইরকম গুপ্তদের মধ্যে একটা হলো ডক্টর ফজলুল কবির। ঠিক, হ্যাঁ হ্যাঁ, এবং তার বাবা, তার পরিবার, তারাও রাজাকারের উত্তরসূরি, মুখ ফুটে বলতে পারে না। আবার অনেকে আবার মুখ ফুটে বলেও রাজাকার পরিচয় হলো গর্বের। এখন ফজলুল কবির সেই শুনে সেও এখন বলে রাজাকার পরিচয় গর্বের। আল্লাহ, কি দিন আইলো! ধর্ষণ করা নাকি গর্বের, তারপরে গণহত্যা করা নাকি গর্বের, এগুলো এখন শুনতে হচ্ছে।